আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও আমার চ্যানেলের নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুরগি ভুনা। মুরগি ভুনা আমরা সচরাচর সবাই রান্না করতে পারি, কিন্তু কিভাবে রান্না করলে মুরগিটা অনেক বেশি স্বাদের হয় সেই রেসিপিটিই আজকে করে দেখাবো। এবং যারা নতুন রাঁধুনি আছেন, যারা মুরগি রান্না করতে পারেন না, তাদেরও এই রেসিপিটা উপকারে আসবে। তো চলুন তৈরি করা যাক। এজন্য চূড়ায় একটি কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে 5টা তেজপাতা, 1.5 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচিটা বেশি দিলে রান্নাটা অনেক মজার হয়। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিব। এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে। পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করব। এর জন্য আমি এখানে 2 চামচ রসুন বাটা এবং 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এখন এই বাটা মশলাটাকেও ভালো করে ভেজে নেব। অবশ্যই ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে কিছুটা পানি অ্যাড করছি, কারণ আমি এখন এতে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। পর্যায়ে এখানে আমি 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন এই গুঁড়া মশলাটাকে ভালো করে মিশিয়ে কিছুটা কষিয়ে নেব। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 7টা সাদা এলাচ আর 1টা কালো এলাচ একটু থেতো করে নিয়েছি, সেটাকে এর ভিতর দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। চলে এলাম 5 মিনিট পর। ঢাকনাটি এখন উঠিয়ে নিচ্ছি। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে চিকেনটাকেও ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। এর মাঝে আমি একবার ঢাকনা উঠিয়ে চিকেনটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এতে করে চিকেন নিচে পড়া লাগবে না। অবশ্যই খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়। নিচে লেগে গেলে, মশলাটা পুড়ে গেলে চিকেন যত ভালো করে রান্না করেন, চিকেন রান্নাটা মজার হয় না। চিকেন কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনাতে ঢেকে চুলার হিটটা হাই করে 20 মিনিট রান্না করে নিব। চলে এলাম 20 মিনিট পর। পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর পেঁয়াজগুলো গলে গিয়েছে। একটা ঝোলের মধ্যে মাখা মাখা ভাব চলে এসেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলের আঁচটা মিডিয়ামের চেয়ে লোতে করে আরও 15 মিনিটের মতো রান্না করে নিব। চলে এলাম 15 মিনিট পর। আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করছি। দেখলেন তো কত সহজেই রান্নাটি কমপ্লিট করলাম। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার হলেও বাসায় ট্রাই করেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে পাশে থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সহজেই চলে আসে। আল্লাহ হাফিজ।